আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলবো মেয়েদের খুব গুরুত্বপূর্ণ একটি সমস্যা যা খুব দ্রুত বর্ধনশীল আকারে বাংলাদেশে প্রায় দেখা যাচ্ছে। সেটা হচ্ছে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। বাংলাদেশে প্রায় প্রতি ১০ জন কিশোরী মধ্যে ৩ জনের মধ্যে এই ধরনের রোগটি প্রকাশ পাচ্ছে। সুতরাং আমাদের জানা দরকার আসলে পিসিওএসটা কি। পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটি একটি মূলত হরমোনাল ভারসাম্য এটি নষ্ট করে এবং নষ্ট হলে এই পিসিওএসটি হয়। শরীরে যখন পুরুষের হরমোনের পরিমাণ বেড়ে যায় আর ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না, তখন শরীর অনেক বেশি ফ্যাটি হয়ে যায়। এর সঙ্গে থাকে মানসিক চাপ অথবা ঘুমের অভাব এবং অস্বাস্থ্যকর খাবার বা জাঙ্ক ফুড। আলটিমেটলি ফলাফল মাসিকের অনিয়ম হতে পারে, মুখে ব্রণ হতে পারে, মুখ এবং শরীরের অন্যান্য জায়গায় চুলের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায় স্বাভাবিকের তুলনায় এবং ওজন বৃদ্ধি। সুতরাং পিসিওএসের প্রধান উপসর্গগুলো আমাদের জানতে হবে। প্রধান উপসর্গের মধ্যে ১ নম্বর হচ্ছে মাসিকের অনিয়ম, অনেক সময় মাসিক হয় না, মাসিক বন্ধ হয়ে যায়। ২ মুখে এবং শরীরে অতিরিক্ত পরিমাণ লোম। ৩ ব্রণ এবং তৈলাক্ত ত্বক। ৪ চুল পড়া। ৫ ওজন বৃদ্ধি, বিশেষ করে কোমরে এবং পেটের দিকে ফ্যাটের পরিমাণ বেড়ে যাওয়া এবং ওভুলেশন বন্ধ থাকায় গর্ভধারণে সমস্যা। সুতরাং এই লক্ষণগুলো কখনোই আমাদের হেলাফেলা করলে চলবে না। সুতরাং আমাদের পিসিওএসকে নিশ্চিত করতে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। অবশ্যই সেই পরীক্ষা নিরীক্ষা একজন রেজিস্টার্ড চিকিৎসক দিবেন। পিসিওএস রোগের জন্য সর্বপ্রথম আপনাদের পরামর্শ নেওয়া উচিত একজন হরমোন রোগ বিশেষজ্ঞ অথবা একজন গাইনি রোগ বিশেষজ্ঞ, যিনি কিনা আপনার এই অবস্থান, আপনার সাইন সিমটম সব কিছু বুঝে তিনি ডায়াগনোসিস করার চেষ্টা করবেন। তার সাথে তিনি কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেবেন। সেই পরীক্ষা নিরীক্ষার মধ্যে রয়েছে রক্তের হরমোনের মাত্রা। হরমোনের মধ্যে আমরা সাধারণত দেখে থাকি এলএইচ লুটিনাইজিং হরমোন, এফএসএইচ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং টেস্টোস্টেরন। রক্তে ইনসুলিনের পরিমাণও দেখা হয়, সুগার টেস্ট করে দেখা হয় এবং আলট্রাসোনোগ্রাম করে দেখা হয় যে সেখানে ছোট 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 সিস্ট আছে কিনা। আলটিমেটলি চিকিৎসক এই সমস্ত বায়োকেমিক্যাল যে রিপোর্ট, আলট্রাসোনোগ্রাম যে রিপোর্ট এবং তার ক্লিনিক্যাল আই সব কিছু একসাথে অ্যাসেস করে তিনি নির্ধারণ করবেন ডায়াগনোসিস কি পিসিওএস কিনা। চিকিৎসা নির্ভর করে এই ধরনের উপসর্গসমূহের মধ্যে তিনি নিয়ন্ত্রণ করবেন যে কিভাবে আপনারা এই পিসিওএসটিকে নিয়ন্ত্রণ করবেন। তবে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে জনপ্রিয় যে পদ্ধতিগুলো তার মধ্যে ১ নম্বর রয়েছে আপনাকে ৩০ থেকে ৪৫ মিনিট অবশ্যই হাঁটতে হবে অথবা ব্যায়াম করতে হবে। ওজন অবশ্যই আপনাকে কমাতে হবে, কারণ ৫ থেকে ১০% ওজন কমালেই আপনার এই হরমোনের ভারসাম্যটা আবার ফিরে আসবে। চিনি এবং সব ধরনের জাঙ্ক ফুড, সফট ড্রিঙ্কস টোটালি বাদ দিয়ে দিতে হবে। পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। মানসিক শান্তি আপনাকে নিশ্চিত করতে হবে এবং অবশ্যই কফি বা ক্যাফেইন জাতীয় যে কোনো ড্রিঙ্কস আপনাকে বাদ দিতে হবে। এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা আমার বলা দরকার, সেটা হচ্ছে যে আপনি যদি পিসিওএস আছে বা পিসিওএস আপনি চিকিৎসা করছেন না, সেক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু আপনার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, এমনকি প্রেগনেন্সিতে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন এবং অনেক সময় ইনফার্টিলিটি ডেভেলপ করে, প্রেগনেন্ট হতেই বাধা দেয় এবং ক্যান্সার পর্যন্ত হতে পারে। সুতরাং পিসিওএস এটি কোনো লজ্জার বিষয় নয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা এবং বর্তমানে এটি ক্রমবর্ধনশীল, এত র্যাপিডভাবে এটি দেখা যাচ্ছে, মানে এটি আসলে বলবো এক ধরনের নীরব ঘাতক। সুতরাং এটি নিয়ন্ত্রণযোগ্য অবস্থা, শুধুমাত্র সঠিক চিকিৎসা, খাদ্যাভ্যাস এবং আপনার কিছু শৃঙ্খলাই পারে এই পিসিওএস থেকে আপনাকে সম্পূর্ণভাবে নির্মূল করতে। হতে পারে এটি আপনার নিজের, হতে পারে আপনার কন্যার, হতে পারে আপনার বোনের, হতে পারে আপনার মেয়ের। সুতরাং যারই হোক না কেন আজকেই বিষয়গুলো ভেবে দেখুন এবং সেই অনুযায়ী চিকিৎসা নিন। পিসিওএস নিয়ে কথা বলুন, চিকিৎসা নিন এবং জীবনধারা বদলান। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সুন্দর থাকেন। আগামীতে অন্য যে কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।